এ বিষয়ে আরো খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জুবায়ের। জুবায়ের, আমরা জানি যে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং সব মিলিয়ে আসলে আপনি পটুয়াখালীতে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? ৩ দিন ধরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকেও কিন্তু বৃষ্টি রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি পটুয়াখালী লঞ্চঘাট এলাকা, নদী বন্দর এলাকা। এখানে কিন্তু লঞ্চ চলাচল এখনো পর্যন্ত কিন্তু স্বাভাবিক রয়েছে, যদিও লঞ্চে কোনো যাত্রী নেই, একেবারেই কম যাত্রী রয়েছে যেহেতু আবহাওয়া অনুকূলে নেই। এবং ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে, সেটি এখনও বহাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দর সহ ৩ সমুদ্র বন্দরকে কিন্তু ৩ নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেতের আওতায় রাখা হয়েছে। এবং পটুয়াখালীর যে কুয়াকাটা সমুদ্র সৈকত, সেখানে কিন্তু পর্যটক সমাগম একেবারেই কম রয়েছে। আর টানা বৃষ্টির কারণে কিন্তু জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে আছে। খেটে খাওয়া মানুষ কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। আমি একজনের সাথে কথা বলবো। এই বৃষ্টিতে আপনাদের কি অবস্থা? এই বৃষ্টিতে তো ঘর থেকে বের হয়ে যায় না, প্রায় 3 দিন যাবৎ বৃষ্টি। আমরা অফিসেও যেতে পারি না, কোনো কাজও করতে পারি না। এর জন্য আমাদের জনজীবন বিপর্যস্ত চলছে। ধন্যবাদ। এছাড়াও কিন্তু জনজীবন বিপর্যস্তর পাশাপাশি পটুয়াখালীর বিচ্ছিন্ন একটি দ্বীপ রয়েছে রাঙ্গাবালী উপজেলা। সেই উপজেলার সাথে জেলা শহরের সাথে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন রয়েছে আবহাওয়া অনুকূলে না থাকার কারণে। এবং ৩ নম্বর সতর্ক সংকেত থাকার কারণে স্থানীয় যে ছোট ছোট লঞ্চ, স্পিডবোট, সেগুলোও কিন্তু চলাচলে ব্যাহত হচ্ছে। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আবহাওয়া নিয়ে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আমরা আরও খবর জানতে চলে যাব নোয়াখালীতে। সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ। নোয়াখালীর আবহাওয়া কী অবস্থা এবং হাতিয়ার সাথে নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে কিনা? জি, ধন্যবাদ জুবাইর। আপনি যেমনটা পটুয়াখালী থেকে জানিয়েছেন, আমি আছি নোয়াখালীতে। আসলে নোয়াখালীতে আপনি যেমনটা জানতে চেয়েছেন, গত 5 দিন থেকে নোয়াখালীর সাথে হাতিয়া সহ দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল। আসলে গত 5 দিন থেকে জোয়ারের উত্তাপ এবং মেঘনা নদী উত্তাপ থাকার কারণে, সাগরে উত্তাপ থাকার কারণে নোয়াখালীর সাথে হাতিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এবং আমি আপনাকে যদি একটু দেখাই যে হাতিয়া এবং নোয়াখালীর সাথে হাজার হাজার মানুষের সংযোগ আছে। আজ সকাল থেকে যোগাযোগ ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে। আপনি জানতে চাইছেন, ট্রলার এবং ঝুঁকি নিয়ে অনেক যাত্রী তারা পারাপার হচ্ছে। অনেকের অসুস্থতার কারণে, অনেক পরীক্ষার্থীর কারণে তারা আসলে ট্রলার নিয়ে তারা জেলা শহরে আসছেন এবং দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এ বিষয়ে আমি কথা বলছি নোয়াখালী হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রশাসনিকভাবে এখনও তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, তবে বেসরকারিভাবে কিছু ট্রলার ঝুঁকি নিয়ে তারা যোগাযোগ জন্য আসা যাওয়া করছে, দুই পাড়ে আসা যাওয়া করছে। তবে এখন পর্যন্ত আমরা আমাদের কাছে এই ধরনের অভিযোগ আমরা পাইনি। যদি আমরা এই ধরনের কোনো অভিযোগ পাই, আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব এবং সরকারিভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। আমি এই বিষয়ে অনেক জেলেদের সাথে কথা বলছি। তারা আমাকে জানিয়েছেন যে তাদের একমাত্র সম্বল হলো নদীতে মাছ ধরা। তারা অনেক নদীতে মাছ ধরতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে। এবং আজকে আরেকটা বিষয় জানি যে গতকাল সন্ধ্যায় হাতিয়ায় নিজুম দ্বীপে মাছ ধরতে গিয়ে এক জেলে পানিতে ডুবে মারা গেছে। তো আসলে সব মিলিয়ে এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবচেয়ে পিসি স্টোরিতে অর্থিক। ধন্যবাদ জুবায়ের এবং সোহাগ, আপনাদের দুজনকেই। পটুয়াখালী এবং নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।